রাজধানীতে দুদফা জানাজা হয়েছে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরীর। শুক্রবার দিবাগত রাত 3:15টায় তিনি রাজধানীর উত্তরায় মেডিকেল কলেজ ফর উইমেন্স অ্যান্ড হসপিটালে মারা যান। দেশের 18তম রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। রবিবার তাকে শ্রীনগরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। রাজধানীর উত্তরায় মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটাল। সাবেক রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরী নিজের প্রতিষ্ঠা করা হাসপাতালেই শুক্রবার দিবাগত রাতে মারা যান। একজন সুচিকিৎসক হিসেবে খ্যাতি পাওয়া বর্ষিয়ান এই রাজনীতিবিদ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বুধবার তাকে আবার নিয়ে আসা হয় হাসপাতালে। এ খবরে হাসপাতালে ছুটে আসেন তার স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন সহ শুভাকাঙ্ক্ষীরা। রাতভর চিকিৎসকদের প্রাণপণ চেষ্টার পরও স্বজনদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের রাজনীতি অঙ্গনে সুপরিচিত মুখ ডাক্তার বি চৌধুরী। ছেলে মাহিবি চৌধুরী বাবার মৃত্যুতে শোকাহত। সবার কাছে বাবার জন্য দোয়া চান তিনি। নিজে হাতে গড়া ডাক্তাররা ওনার চিকিৎসা করছেন, আমরা সব কিছু চেষ্টা করছি। উনি খুব শান্তিপূর্ণভাবে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। সকালে উত্তরায় প্রথম জানাজা, পরে বারিধারায় বাইতুল আতিক জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বঙ্গবীর কাদের সিদ্দিকী ও আসম আব্দুর রব সহ রাজনীতিবিদরা অংশ নেন। রাজনীতির কারণে, বক্তব্যের কারণে, রাজনৈতিক সিদ্ধান্তের কারণে যদি কারো উনি জেনে না জেনে কাউকে কষ্ট দিয়ে থাকেন, আপনারা দয়া করে তাকে ক্ষমা করে দিবেন। ডাক্তার বি চৌধুরীর চলে যাওয়া রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি বলে মনে করেন তার অনুসারী ও সহযোদ্ধারা। একজন সর্বশ্রেষ্ঠ মানুষ আমরা হারালাম এবং এই অভাব পূরণ হতে খুবই সময় লাগবে। উনি মানুষের উপকার ছাড়া উপকার কারো করে নাই। এমন একটা মহৎ প্রাণ, সরল প্রাণ মানুষ দুর্লভ। রবিবার সকাল 10টায় শ্রীনগর স্টেডিয়ামে এবং বাদজোহর গ্রামের বাড়ি মজিদপুরের দয়হাটায় আরও দুটি জানাজা হবার কথা রয়েছে। সবশেষ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। নিবিড় সাহা, 71, ঢাকা।